নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তোমাদেরকে পনিরের একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। নিরামিষের দিনের জন্য একদম পারফেক্ট পনিরের এই রেসিপিটা। আজকে বানাবো ক্যাপসিকাম পনির। বানানো যেমনি সহজ, খেতে তেমনি সুস্বাদু হয়। এটা পরোটা, ফ্রাইড রাইস, নান এই ধরনের খাবারের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে পনিরের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি 350 গ্রাম পনির। প্রথমে পনিরগুলোকে টুকরো করে কেটে নিতে হবে। তো আমি পনিরগুলোকে একটু লম্বা লম্বা বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো পনিরগুলোর সাইজ ছোট বড় রেখে কেটে নিতে পারো। তো এখানে আমি সমস্ত পনিরগুলোকে এরকম টুকরো করে কেটে নিলাম। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়েছি 10-12টা মতো কাজু বাদাম। 1 ঘন্টার মতো গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এতে করে কাজু বাদাম এবং পোস্ত খুব ভালোভাবে বাটা হয়ে যায়। আর এখানে 1 টেবিল চামচ পোস্ত, এটাকেও আমি গরম জলে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই পোস্ত আর কাজু বাদামটা দিয়ে দেব আর খুব ভালো করে মিহি করে বেটে নেব। কাজু আর পোস্তটা এরকমভাবে গরম জলে ভিজিয়ে তারপরে বেটে নিলে খুব ভালোভাবে কিন্তু মিহি হয়ে বাটা হয়ে যায়। তো এখানে দেখো কাজু এবং পোস্তটা খুব সুন্দরভাবে মিহি করে বাটা হয়ে গেছে। এবার চলে যাব আমরা রান্নাতে। আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, চাইলে তোমরা সাদা তেলেও অবশ্যই করতে পারো। তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি একটা একটা করে পনিরের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম আঁচে রেখে পনিরগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পনির ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। একবার কালার চলে এলে পনিরগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর পনির ভাজলে কিন্তু নরম হয়ে যায়, তাই জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে পনিরগুলোকে কিন্তু ভাজতে হবে। তো পনিরগুলোকে আমি বেশ সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এই ভাজা পনিরগুলোকে তুলে নেব। যদি পনির ভাজার পরে শক্ত হয়ে যায় সেক্ষেত্রে একটু নুন গরম জলের মধ্যে পনিরগুলোকে ভিজিয়ে রেখে দিতে পারো, তাহলে কিন্তু পনির একদম নরম তুলতুলে থাকে। তো সমস্ত পনির আমি তুলে নিয়েছি আর বাকি রান্নাটা এই তেলের মধ্যেই করব। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের ক্যাপসিকাম। এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে ক্যাপসিকামগুলোকে ভেজে নিতে হবে। ক্যাপসিকাম বেশি ভাজা হয়ে গেলে কিন্তু এটা সবজিতে দেওয়ার পরে নরম হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে খুব একটা ভালো লাগবে না। তাই জন্য ক্যাপসিকামগুলো একদম এরকম হালকা করে ভেজে নিতে হবে। তো ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, আমি ক্যাপসিকামগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা বাটাটাকে খুব ভালো করে আমাদেরকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। 2 মিনিট সময় নিয়ে আমি আদাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন কিন্তু আদার যে কাঁচা গন্ধটা সেটা সম্পূর্ণ চলে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কাজু আর পোস্তর পেস্টটা। খুব ভালোভাবে তেলের মধ্যে এটাকেও নেড়ে চেড়ে নিয়ে খানিকক্ষণের জন্য একটু কষিয়ে নিতে হবে। মোটামুটি 5-6 মিনিট সময় নিয়ে কাজু পোস্তটাকেও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেখে বুঝতে পারছো কাজু আর পোস্ত থেকে তেল ছাড়তে শুরু করেছে এবং মশলাটাও কিন্তু বেশ ড্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ টক দই, খুব ভালো করে ফেটিয়ে রেখেছি। তো টক দইটা দিয়ে দেওয়ার সাথেই আমি দিয়ে দিচ্ছি একটু জল। মিক্সির বাটিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। দইটা দেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দইটা দলা পাকিয়ে থাকবে বা কেটে যেতে পারে। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেব, যেমন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ মতো দিয়ে দিলাম চিনি। এর মধ্যে খুব একটা বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, খুব কম মশলাতেই কিন্তু রান্নাটা হয়, কিন্তু অতি সুস্বাদু হয়। এবার আমাদের মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পুরো তেলটা আলাদা হচ্ছে। তো এখন দেখো মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর পুরো তেলটা কিন্তু ওপরে আবারও ভেসে উঠেছে। দই দেওয়ার পরে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না তেলটা এরকম পুরো আলাদা হয়ে যাচ্ছে।
আরও 2 থেকে 3 মিনিট মতো আমি মশলাটাকে কষিয়ে নিলাম। এখন মশলা একদম ভালোভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। এই রান্নাতে কিন্তু খুব একটা বেশি পরিমাণ জল দেওয়ার প্রয়োজন নেই। জল দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দেব। এবার ঢাকা লাগিয়ে দেব এবং 6-7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দেব। 6-7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো পনিরের এই প্রিপারেশন কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এখানে বিশেষ কিছু আর অ্যাড করার নেই। আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকামটা আগে থেকে একটু ভেজে নিয়ে তারপরে দিলে সেই ক্যাপসিকামের স্বাদটা এবং রান্নার স্বাদটাও ভালো আসে। কিন্তু কাঁচা ক্যাপসিকামও কিন্তু দেওয়া যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে গ্রেভিতে তখন দিতে হবে পনিরটা যখন আমরা অ্যাড করেছি তখনই। তার উপর থেকে খানিকটা কাসুরি মেথিও আমি দিয়ে দিলাম। কাসুরি মেথি যদি না থাকে সেক্ষেত্রে একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারো। খুব ভালো করে একবার হালকা হাতে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো পনিরের এই প্রিপারেশন কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। গরম গরম পরিবেশন করতে হবে পনিরের এই দুর্দান্ত রেসিপিটা। ক্যাপসিকাম পনির খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়, এটা দেখতেও খুব সুন্দর হয়, বানানোও ভীষণ সহজ। অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবে, আশা করব তোমাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অনুরোধ করব একটা লাইক করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। টাটা।